এখন ময়মনসিংহ যাওয়াটা এত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রথমত হচ্ছে আমার এলাকার মূল রাস্তাটা হচ্ছে ঠিক করছে। সেটা একটা ব্যাপার। অর্ধেক রাস্তায় নেমে যেয়ে পুরাটাই হেঁটে, হেঁটে যেতে হয়। না হলে আপনাকে ১৪ মাইল ঘুরে, ঘুরে যেতে হবে। ময়মনসিংহে গিয়ে নামায় দেয় ময়মনসিংহেরও অনেক আগে। তার ধকল আর ধকল। প্রথমত বাসে ওঠা যায় না। সবকিছু মিলে সময় এত নষ্ট হয়, মনে হয় যে ঢাকা যাওয়া আর ময়মনসিংহ যাওয়া সমান অবস্থা হয়ে গেছে। আর সেই 8:30টায় বেরিয়েছিলাম না খেয়ে। তারপরে গিয়ে একটু পরোটা-টরোটা খেয়ে নিয়েছি। আর এখানে ছিল একটা সেমিনারের জন্য গিয়েছি। রিক্সা মামা আবার করেছে কি, ভুল করে গ্রিন পয়েন্ট ছেড়ে আরেক দিক দিয়ে ঢুকেছে। আবার একটা চক্কর দিয়ে আসলাম জয়নুল আবেদিন পার্ক। ভালোই হলো, একটু চক্কর দেওয়া হলো। আর কাজের চাপে আর কি বলবো, মানে জার্নির ধকলে কিসের ভিডিও কিসের কি ভিডিও করারও ইচ্ছা করে না। আর যাই হোক, তারপরেও একটু টুকটাক ভিডিও করেছি কাজের। এই জায়গাটায় আমাদের সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেমিনারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিভাবে আমাদের বেসিক নলেজগুলো বাড়াতে পারি, বা হচ্ছে আমাদের কি, কি দরকার আসলে উদ্যোক্তাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য কি, কি দরকার এগুলো আমাদেরকে বলছিলেন। আর আমাদের কাছেও আসলে শুনতে চাচ্ছিলেন যে আমরা কি আশা করি। ব্যাপারটাই ছিল যে আমরা আসলে সরকারের কাছ থেকে বা এই ফাউন্ডেশনের কাছ থেকে কি আশা করি, সেই বিষয়গুলোকে আলোকপাত করা হচ্ছিল। এই তো অনেক নারী উদ্যোক্তা এখানে অংশ নিয়েছেন। অনেক মত বিনিময়ে আমি আমার চাওয়াগুলো তাদেরকে জানিয়েছি। আর অনেকের সাথে অনেকদিন পর দেখা হয়ে অনেক ভালো লেগেছে। আমাদের নারী উদ্যোক্তারা যে তাদের দক্ষতার সাথেই কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের যে যুগের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমার মনে হয় আমাদের উদ্যোক্তা বোনরা অনেক বেশি এগিয়ে যেতে পারবে। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।